আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই কেমন আছেন? সোহেল ভাই। জি আলহামদুলিল্লাহ ভালোই আছি, আপনি আলহামদুলিল্লাহ। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। ভাই আপনি এখন কোথায় আছেন? জি এখন হাওড়াতে আছি। আচ্ছা মাশাআল্লাহ, সেখান থেকে ক্লাস করছেন তাই তো ভাই? জি জি। জি ভাই। দেখেন তো আমাদের কায়দা দেখা পাচ্ছেন কি ভাই? জি দেখতে পাচ্ছি। জি চলেন আমরা ততক্ষণে ক্লাস শুরু করি, তারপরে ইনশাল্লাহ আমার আর সকল ভাইরা চলে আসবেন, কেমন? জি জি। জি জি। তাহলে আমরা শুরু করি ভাই, সোহেল ভাই। জি শুরু করেন। যে আরো একটা ভাই আসলো, নাসিবুল শেখ। আসসালামু আলাইকুম ভাই। নাসিবুল ভাই। ঠিক আছে চলেন। أعوذ بالله من الشيطان الرجيم. আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. বিসমিল্লাহির রহমানির রহিম। ربي يسر রব্বি ইয়াসসির ولا تعسر ওয়ালা তুআসসির وتمم بالخير ওয়াতাম্মিম বিল খায়র وبك نستعين يا فتاح. وبك نستعين يا فتاح. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. وقل ربي زدني علما. ربي زدني علما. জি আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা কার ভাই? জি আল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জাত জালাল। জি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীম শেখার দার্শে বসার তৌফিক দান করেছেন, সেই মহান রবের কাছে শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি ভাই, আমাদের কোথায় পড়া হচ্ছিল একটু বলেন তো? আমি তো আপনাদের ক্লাস নেই না। জি জি। জি আমার তো এই পড়াটা হয়ে গেছিল, আরো ধরেন 6 সালে পর্যন্ত পড়া ছিল, আমরা 5 নম্বর অনুচ্ছেদ পড়ানো হচ্ছে। দেখেন ভাই, এগুলো হয়ে গেছে। জি এগুলো হয়ে গেছে। নাসিবুল ভাই বোন কোনো কথা বলছেন না কেন নাসিবুল ভাই? ভাই এগুলো হয়েছে সোহেল ভাই? জি এগুলো জি এগুলো হয়ে গেছে। হয়ে গেছে মাশাআল্লাহ। কত পৃষ্ঠা হচ্ছে জানেন? পঞ্চম অধ্যায়। আরো ধরেন। জি 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 পেরিয়ে গেল পেরিয়ে গেল পেরিয়ে গেল, নিচে নামান নিচে নামান আর একটু নামান। এই বাত আজর বাত ওইগুলো পড়ানো হচ্ছে। এগুলো তাকিন পড়ানো, হ্যাঁ। জি জি। জি জি, এইগুলো এখন পড়া লাগবে না ভাই, ইনশাল্লাহ আমরা পরে পড়বো। এখন তাহলে আমরা পড়বো চতুর্থ পাঠ, কেমন? জি। চলেন আজকের পড়বো আমরা ইনশাল্লাহ চতুর্থ পাঠের মুরাক্কাব, অর্থাৎ যুক্ত অক্ষর। জি। যুক্ত অক্ষর। দেখেন আমরা জি প্রথমে আপনাদেরকে একটু বুঝিয়ে দিই, তারপরে ইনশাল্লাহ প্র্যাকটিক্যাল একটা জিনিস দেখাবো। মুরাক্কাব অর্থ কি ভাই? মেলানো। কি? মেলানো।
মেলানো মেলানো। বা সংযুক্ত, মানে একত্রিত করা। কেমন? জি, একত্রিত করা। দেখেন ভাই, এটা কি ভাই, পেন তো তাই না? হ্যাঁ জি, পেন। জি, এই পেনটা একত্রিত করলেই মোকা আর পেনটা কেমন চিহ্ন হয়, এইটা আজকে আমরা শিখবো। জি বুঝে এসছে? অর্থাৎ আমরা জি দেখবো, দেখেন সোহেল ভাই, রেসপন্স করবেন। জি জি, বলেন। দেখেন, এই যে এক দাঁত, এখানে একটা জিনিস দেখেন, এই এক দাঁত, একদম। এখানে এক দাঁত দেখা পাচ্ছেন আপনি? জি, দেখতে পাচ্ছি। জি, এই এক দাঁত অর্থাৎ বা এক দাঁত থেকে আমরা 5টা হরফ তৈরি করতে পারি ভাই। দেখেন, আগে আপনাকে একটু বলে রাখি, মুরাক্কাব সব সময় সর্বদাই, অর্থাৎ যখনই আমরা মিলাবো, অর্থ যখন মিলাবো, মানে একটা হরফ আর একটা হরফের সাথে যখন আমরা সংযুক্ত করব, ঠিক যেমন এই পেনটা করলাম, ধরেন এইটা বা, এইটা বা, হুম। এইটা তা, যখন সংযুক্ত করলাম, এইটা যেরকম একটা আকৃতিতে পরিণত হচ্ছে, ঠিক তদ্রূপ আমরা দেখব বায়ের সাথে আলিফ সংযুক্ত হলে কিরকম দেখতে লাগে, বায়ের সাথে কফ সংযুক্ত হলে কেমন লাগে ভাই, এইগুলো আমরা আজকে শিখবো ইনশাল্লাহ। কেমন? ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। মানে আমি ব্যাপারটা আপনাকে বোঝাতে পেরেছি তাই না ব্যাপারটা? জি, বুঝতে পেরেছি, বলেন। মূল কথা আমাদের, আমাদের একটা হরফ আর একটা হরফের সাথে যখন হুম, যুক্ত করব, তখন সেই হরফটি হুম, কি রকম দেখতে লাগে সেইগুলো আমরা ইনশাল্লাহ দেখবো। কেমন? দেখেন, জি জি। জি ভাই, দেখেন আরবি হরফগুলো মিলিত অবস্থায় তার ডান মাথা দেখে চিনতে হয় ভাই। কোন মাথা? ডান মাথা থেকে চিনতে ডান হয়। মাথা মানে কোন দিক ভাই? ডান সাইড দেখে, অর্থাৎ ডান দিকের মাথা দেখে আমরা চিনবো ইনশাল্লাহ। কেমন? জি জি, ডান দিক থেকে শুনবো। যেমন কিরকম, আরবি কোন দিক থেকে পড়তে হবে, বাম দিক না ডান দিক? ডান দিক থেকে। ডান দিক। দেখেন এইটা কি আমাদের পরিপূর্ণ কি বাতে পরিণত আছে কি, দেখেন তো ভাই। হ্যাঁ, বায়ের মতন, হ্যাঁ। না, সে কিন্তু বায়ের মতো নোকতারা নেই। ভাই, দেখেন, হ্যাঁ একদম, শুধু নোক্তা না, বায়ের মতো না ভাই। দেখেন এখানে বায়ের, যদি আমি উম, এক মিনিট, জি, এখানে যদি আমি নোক্তাও দিই, আমি এটা কি বা লাগছে কি? বা লাগছে না, তাই না? না, বা লাগছে না। আমরা বা না। পড়েছি ঠিক এই রকম, তাই না? হ্যাঁ জি। দেখেন, বা এরকম পড়েছে, কিন্তু এখন আমরা দেখছি আমরা বা এরকম। হুম, কেন বলেন তো? হুম, কারণ বায়ের সাথে যখন আলিফ যুক্ত হবে, তখন এই আলিফটা এত দূর উঠবে। বায়ের সাথে যখন আপনার হা যুক্ত হবে, ঠিক এই রকম হবে। কথা বোঝা যাচ্ছে? জি জি জি, বুঝে জি, এসছি, আচ্ছা, এই যে। আমি বলি সোহেল ভাই, বুঝতে অসুবিধা হলে অবশ্যই অবশ্যই আবারও জিজ্ঞাসা করবেন। কেমন? না না, না না, ঠিক আছে, বলেন। আমি জি, আলহামদুলিল্লাহ। তাহলে বা। দেখেন ভাই, দেখেন এইবারে আমরা প্রথমে হরফের মাথার পরিচয়গুলো না শিখলে আমরা মুরাক্কাব বুঝতে পারবো না। বুঝে এসছে? না না, জি, বুঝতে জি, পারবো। আরবি হরফ কয়টি ভাই? আরবি হরফ হচ্ছে 29টি। 29টি, মাশাআল্লাহ। দেখেন এই 29টি হরফ আমাদের, দেখেন একটু তাহলে, এই যে এক দাঁত, এটাকে বলবো আমরা এক দাঁত। কয় দাঁত? এক দাঁত। এক দাঁত হরফ থেকে আমরা 5টা হরফ পাই। কি কি ভাই? দেখেন, আপনি বলবেন। কেমন? জি জি ভাই, দেখেন ভাই, এখানে আমি যখন একটা নোক্তা দেব, তখন কি হয়ে যাবে? এই নিচে। বা হয়ে যাবে ভাই। এটা দেখেন, আ- হ্যাঁ জি। দেখেন এই কালোটুকু এক দাঁত, দেখেন কালোটুকু এক দাঁত, তারপর একটা আলিফ আছে, দেখেন তো ভাই, লালটা এক দাঁত। আলিফ। হ্যাঁ, বুঝে লাল এসছে? টালি আছে। বুঝে এসছে ভাই? হ্যাঁ জি, বুঝেছি। জি, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমি আবারও বলছি, যদি বুঝতে না পারেন অবশ্যই অবশ্যই আপনি বলবেন যে আমি বুঝতে পারিনি। বলবো। জি, তারপরে দেখেন, কিন্তু যে নোকতাটা নিচে, পায়ের নিচে। জি
বাই নিচে নোক্তা নেই, এখন আমার লাগবে না, আমি আপনাকে জাস্ট এখন বোঝাচ্ছি। দেখেন এখানে নোক্তা আছে, আমরা ওটা আমাদের ডেমো অর্থাৎ বোঝানোর জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখেন এইটা দেখেন ভাই, এই বাটা বোঝা যাচ্ছে, দেখেন এই কালো আছে এক দাঁত কালোটা, তারপরে আলিফ উঠেছে। হ্যাঁ জি জি। আমরা কি বাকি এমন পড়েছিলাম ভাই? হ্যাঁ। না না, এরকম পড়িনি। জি, বা পড়িনি, কিন্তু এর সাথে যখন আমরা যুক্ত করেছি, আমরা আলিফটাকে যুক্ত করেছি, ঠিক দেখেন ভাই, এখন শুধু পেনটা আছে, দেখেন তো শুধু পেন আছে তাই না? হুম, পেন আছে। দেখেন আমি যখন এই আপনার মোকাটা করলাম, এটা পূর্ণাঙ্গ ভাই আলাদা চেঞ্জ নিয়ে নিল না, আলাদা আলাদা লুক নিয়ে নিয়ে নি। হ্যাঁ, আলাদা নুন নিয়েছি। জি ঠিক। ধরেন এইটা বা, এইটা আলিফ, যুক্ত করলাম, কেমন হুম লাগে ভাই? এখন দেখেন, এবার গোলটার দিকে তাকান, কেমন লাগে দেখেন, এইটা যেমন হুম। লাগছে ঠিক তেমন এইটা তেমন লাগবে, বুঝলে এসছে? বুঝে এসছে বাইয়ের সাথে আলিফ যুক্ত করলে কেমন লাগে? বুঝে এসছে? আচ্ছা আচ্ছা, জি বুঝে এসছি। আলহামদুলিল্লাহ। এইবারে দেখেন, তাহলে আমরা এখানে দেখেন তো ভাই, যদি আমরা একটা নোক্তা দিই তখন কি হবে? বা। বা আলিফ, দেখেন ভাই আলিফ আছে দেখেন। বা, বা আলিফ, হ্যাঁ বা জি, আলিফ। আপনি এবারে দুটো অক্ষরকে যুক্ত করে পড়লেন তাই না ভাই? বা আলিফ। জি, জি এটা হ্যাঁ। একসাথে পড়লেন তো, যুক্ত অক্ষর মানে মুরাক্কাব করে নিলেন আপনি, আপনি নিজে থেকে যুক্ত অক্ষর করলেন। হুম, বুঝে আসছে? জি বুঝে এসছি, জি, হ্যাঁ। আমি কি আপনাকে করে দিয়েছি না আপনি করলেন? জি। আমি আপনাকে করিয়ে দিয়েছি না আপনি করলেন? আপনি নিশ্চয়ই করলেন তাই না ভাই? দেখেন এবারে দেখেন, এখানে দুটো হ্যাঁ জি নোক্তা জি, দিলাম হ্যাঁ আমি। হ্যাঁ। তাহলে এটা হয়ে যায় আপনার ইয়া আলিফ। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ জাযাকুমুল্লাহ। জি ভাই, এইবারে দেখেন, যদি উপরে আমি একটা নোক্তা দিই কি হবে? তারপরে একটা হয়ে যাবে নুন আলিফ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপরে ভাই উপরে দুটো নোক্তা দিলে কি হবে? উপরে দুটো নুক্তা দিলে হয়ে যাবে তা আলিফ। মাশাআল্লাহ। তিনটে নোক্তা দিলে? তা আলিফ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা নাসিবুল ভাই কোনো কথা বলছেন না কেন? ভাই আপনি যদি আমাদের এখানে থেকে থাকেন তাহলে আপনি অবশ্যই অবশ্যই আনমিউট করে কথা বলেন। আচ্ছা সোহেল ভাই, আপনার কি বুঝতে সমস্যা হচ্ছে কোনো রকম? না না, কোনো বুঝতে অসুবিধা জি হয়নি। আলহামদুলিল্লাহ। দেখেন এবারে এইটা পড়লাম কি আমরা, এই এই এক দাঁত ওয়ালা হরফ থেকে আমরা পাঁচটা হরফ শিখলাম তাই না? হ্যাঁ জি, একটা দাঁত জি। থেকে পাঁচটা হরফ। জি, এবারে হা দেখেন, হা আমরা পড়েছিলাম এমনটা, দেখেন তো এইভাবে হা পড়েছিলাম তাই না? হ্যাঁ জি, এরকম জি। ভাব হয়েছে। এখন হা যখন এমন পড়বো, যখন সিঙ্গেল থাকবে হা অমন পড়বো, যখন হা যখন কারোর সাথে যুক্ত হবে, তখন অবশ্যই হায়ের মাথাটা কিরকম দেখে নেন ভাই, এইরকম দেখেন। বুঝতে পেরেছেন? হুম, হ্যাঁ জি, বুঝতে পেরেছি হাটা। বুঝে এসছে? তাহলে ভাই জি বুঝে এসছি। আমাদের হা তাহলে কত রকম পেলাম? দুই রকম হা পেলাম তাই না? দু জি রকম। দেখেন এইবারে দেখেন, হায়ের মাথা থেকে আমরা, দেখেন আমি যদি একটা হায়ের মাথাতে যদি একটা নোক্তা দিয়ে দিই কি হবে? ভাইয়ের হায়ের মাথায় উপরে মাথার মধ্যে একটা খ। 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 মাশাআল্লাহ। দেখেন ঠিক এখানে যদি আমি একটা খ। নোক্তা দিই যেমন খ হচ্ছে, ঠিক তদ্রূপ এই মাথাতে, অর্থাৎ এটা হলো হায়ের মাথা, এটা হায়ের হুম, কাটা মাথা। হুম, বুঝে এসছে সোহেল হ্যাঁ। ভাই? জি। হ্যাঁ জি বুঝে এসছি। জি। তাহলে আমি যদি এবারে নিচেতে একটা নোক্তা দিই তাহলে ভাই কি হবে হ্যাঁ। বলেন তো নিচেতে? হ্যাঁ, জি জি ইনশাল্লাহ। নাসিবুল ভাই? নিচে পেটে নুক্তা কবে দিলে মিলে? জিম। জি মাশাল্লাহ, এখানে হ্যাঁ পেটে দিলে পরিপূর্ণ যখন আপনি হাটা পড়বেন, হ্যাঁ। হায়ের পেটে যখন নোক্তা থাকবে তখন সেটা জিম। আর হায়ের মাথা যখন আমরা পেয়ে যাব, হায়ের মাথার নিচে যখন একটা নোক্তা থাকবে অবশ্যই সেটা পড়বো কি? খ। জিম। মাথাতে নোক্তা থাকলে জিম, খ, হ্যাঁ। আর নিচে নোক্তা থাকলে ভাই জিম। তাহলে এখান জিম। থেকে আমরা কয়টা কয়টা হরফ পেলাম? তিনটে। তিনটে, মাশাল্লাহ। তাহলে তিনটে। আর এখান থেকে এক দাঁত থেকে কয়টা পেলাম? পাঁচটা। মাশাল্লাহ মাশাল্লাহ। তাহলে পাঁচ আর তিনে আটটা, দেখেন আটটা। দেখেন এই সোয়াদ দেখেছেন, সিনটা দেখেছেন ভাই? তিন দাঁত, হ্যাঁ, ওটা তিন দাঁত। তিন তিন দাঁত। দাঁত ওয়ালা, অর্থাৎ সিন আমরা পড়েছিলাম কেমন দেখেন তো ভাই? এমন পড়েছিলেন সিন, এরম পড়েছিলেন না? জি। এখন দেখেন সিনটা কেমন হয়ে গেছে দেখেন। জি। জি, এইটা হলো সিনের মাথা, অর্থাৎ এই দেখেন ডান দিক, এই ডান দিক থেকে আমরা এই পড়ে আসছি, মানে ডান দিকের মাথা থেকে আমরা ইনশাআল্লাহ প্রত্যেকটা হরফ চিনবো, কেমন নাসিবুল ভাই? জি। জি। তাহলে দেখেন, তাহলে তাহলে আপনার সিনের মাথাতে যদি আমি তিনটে নোক্তা দিই ভাই কি হবে?
সিনের মাথায় তিনটে নুক্তা দিলে সা হবে, বা তা তা না সা। ভাই, শিন। দেখেন ভাই, আমি একটা কথা বলি। চিন, হ্যাঁ এখানে চিন। এই এক হ্যাঁ দাঁতের বলছি মাথা, চিন। জি জি শোনেন, এক দাঁতের মাথাতে তিনটে নোক্তা হলে তখন এই হয়ে যাবে বাচ্চা না সা। তো। কারণ হ্যাঁ জি। বা আর তা, সা একই দেখতে, তাই না ভাই? জি। সেই কারণে তাহলে এক দাঁতের বাচ্চাটা মাথাতে তিনটে নোক্তা দিলে হবে সা, আর তিন দাঁতের মাথায় তিনটে নোক্তা দিলে হবে শিন। সিন। জি জি, বুঝতে সমস্যা হয়েছে নাসিবুল ভাই? না না না, সমস্যা মাশাআল্লাহ। হয়নি। দেখেন ভাই, সোয়াদটা এইভাবে আমরা পয়সা পড়েছিলাম, দিয়েছো দেখেন। 5 টাকা নেই। দেখেন সোয়াদ এইভাবে পড়েছিলাম, তাই না? জি পরোটা। দেখেন সোয়াদের মাথাটা দেখে চিনে নেন ভাই। সোয়াদের মাথাটা না চিনলে সমস্যা হবে ভাই। দেখেন সোয়াদের মাথা দেখেছেন? জি। সোয়াদের মাথাতে শুধুমাত্র যদি এখানে একটা আমি নোক্তা দিই কি হবে? দুয়াদ। দোয়াত। ঠিক তদ্রূপ এখানেও যদি আমি একটা নোক্তা দিই কি হবে? ওখানে নুক্তা দিলে দুয়াদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, তো আমরা এইভাবে পড়েছিলাম, তাই না? জি। তটার জি শুধু এখানে একটা নোক্তা দিলে কি হবে? জ। জ। গ। জি মাশাআল্লাহ। তাহলে আমরা দেখেন কয়টা অক্ষর পেলাম, দেখেন কয়টা মাথা থেকে কয়টা অক্ষর পেলাম, একটা দুটো তিনটে চারটে পাঁচটা মাথা থেকে কয়টা হরফ পেলাম দেখেন তো। পাঁচ আর তিনে আট। আট, আট আট। আর দুয়ে 10। 10। 10 আর দিয়ে 12। 10। কটা হলো তাহলে? 10। জি, 12। 12টা আমরা হরফ পেয়ে গেলাম কটা থেকে ভাই? পাঁচটা। 5টা থেকে। পাঁচটা হরফ থেকে আমরা 12টা হরফ 12টা। পেয়ে গেলাম, তাই না ভাই? জি। মাশাআল্লাহ। জি তারপরে দেখেন ভাই, আইনটা দেখা পাচ্ছেন ভাই, আমরা আইন এরকম পড়েছিলাম, তাই না? জি। জি। আইনটা জি পূর্ণাঙ্গ আইন এরকম, যখন আইন কারোর সাথে যুক্ত হবে অর্থাৎ মুরাক্কাব ভাবে যুক্ত অক্ষরের সাথে যখন মিলবে, তখন আইনের মাথাটা এমন হয়ে যাবে। দেখেন, জি। বুঝে এসছে? আইনের জি। মাথাতে যদি একটা আমরা নোক্তা দিই কি হবে? আর গইন গইন। গইন। মাশাআল্লাহ। তাহলে এখান থেকে কটা পেলাম? দুটা, তাই তাই না? জি। জি, এইবারে এইটা জি একটু ভালো করে দেখবেন, এই এক দাঁত আর এই ফা অর্থাৎ গোল মাথা, দেখেন এই এক দাঁত আমরা যে প্রথম পড়েছিলাম এইটার ওপরে ভাই গোল মাথা আছে কি দেখেন তো? না। নেই। কিন্তু এইটাতে ভাই দেখেন তো এক দাঁত মতো কিন্তু গোল মাথা আছে না নেই? এক দাঁত আছে, গোল মাথা আছে। গোল মাথা আছে ভাই। তাহলে গোল মাথা যখনই আমরা পাবো তখনই আমরা সব সময় দেখব সেটা হবে ফা, আর না হলে কফ। কেমন? ফায়ের কফ। মাথায় জি। একটা নোক্তা হলে ফা হবে, আর কফের মাথায় দুইটা নোক্তা হলে কফ হবে। কথা বুঝে এসছে ভাই? জি। জি জি জি। বুঝেছি। এটা কিন্তু ভাই পরিপূর্ণ ফা নেই ভাই, বুঝে এসছে? এটা শুধু মোরাক্কাব হবে বলে, অর্থাৎ অন্য অক্ষরের সাথে যুগবে সেই কারণে অতটুকু আছে। বুঝে এসছে? জি। জি। এইটা দেখেন তো ভাই, কাফ আছে দেখেন তো। কাফ এইরকম পড়েছিলাম কফ। আমরা, তাই না? এই দেখেন কাপ এরকম হুম। পড়েছিলাম, তাই না? জি। জি। যখন আমরা অন্য কোনো হরফের সাথে যখন আমরা যুক্ত হব, এই কাফকে যখন যুক্ত করাবে তখন কাফটা এইরকম চলে আসবে, বুঝে এসছে? জি। দেখেন এখান জি থেকে এই বুঝেছি। কাফটা দেখেন তো ভাই, আমি দেখাই আপনাকে। এই কাফটা দেখেন, কাফের সাথে দেখেন আলিফটা ধরেন যুক্ত, এটা দেখেন, এটা হুম। দেখেন কাফের সাথে আলিফ যুক্ত বলে হুম। কালো টুকুনি কাফ, পাপালি। তা কাফ আলিফ। জি, বুঝে আলি। এসছে ভাই? জি। জি জি আলহামদুলিল্লাহ ভাই। বুঝেছি। লামটা দেখেন, লামটা কেমন? লামটা পরিপূর্ণ কি লামের মতো আছে? লাম নেই, দেখেন তো ভাই লামটা দেখেন, এই দেখেন। না। জি, লাম আলিফটা একটু জি। অন্যদের থেকে একটু ভিন্ন ভাই, ঠিক আছে? এইটা একটুখানি দেখে নেন। হ্যাঁ। লাম আলিফটা দেখে নেন কিরকম। লামটা কোনটা বলে? লাম এইটা লাম, কালোটা লাম, আর আলিফ এইটা আলিফ, বুঝে এসছে? জি। জি আলহামদুলিল্লাহ। মিমটা দেখেন ভাই, মিমটা একদম নর্মাল মিম, যেমন আছে তেমনই প্রায়। মিমটা দেখা পাইছেন? হুম হুম। জি। জি। এই মিম, মিমের সাথে আলিফ, এইগুলো হুম। অন্যান্য আরবের সাথে যুক্ত হয় ভাই। এবার আমি আপনারা বলবো, আমি এই হাটা দেখেন ভাই, হা, এই হা জি। এরকমই থাকে, আমরা পড়েছিলাম এইরকম হা, তাই না? জি। ছোট হাতে এরকম পড়েছিলাম। দেখেন ছোট হা এখন আমরা পড়বো এইরকম, যখন যুক্ত হবে। হুম। জি, বুঝে এসছে? জি। জি আলহামদুলিল্লাহ। এইবারে দেখেন একটা এখানে সিস্টেম দেখেন ভাই। তাহলে প্রথম পেলাম পাঁচটা, তারপর পেলাম তিনটা, তারপর পেলাম দুইটা, তারপর পেলাম দুইটা, তারপর পেলাম দুইটা, তারপর পেলাম দুইটা, তারপরে দুইটা, তারপরে একটা, তারপরে একটা, তারপরে একটা, তারপরে একটা। তাহলে কটা হরফ বলে দেখেন তো ভাই? 22টি। দেখেন পাঁচ আর তিনে আট, আট আর দুয়ে 10, 10 আর দুয়ে 12, 12 আর দুয়ে 14, 14 আর দুয়ে 16, 16 আর দুয়ে 18, 18 আর একে 19, একে 20, 21, 22। 22, 22। 22টা। তাহলে দেখেন ভাই, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা 10টা 11টা, 11টার মাথার পরিচয় থেকে ভাই আমরা কটা হরফ পেলাম ভাই? 22টা। 22টা পেলাম ভাই। ওই জন্য দিয়েছি। আমাদের মেন এখানে টার্গেট বা মেন আমাদের মাথায় রাখতে হবে এই আমাদের দাঁতগুলো, অর্থাৎ
এই মাথার পরিচয়গুলো আমাদের অবশ্যই অবশ্যই ভালো করে জেহেনে রাখতে হবে। কেমন? জি। জি আলহামদুলিল্লাহ। দেখেন ভাই, এইবারে দেখেন, আমি আপনাদের একটা জিনিস বলি ভাই। এই আলিফের সাথে ভাই দেখেন, এই আলিফ আছে দেখেন 22টি, তাহলে আর কটা হরফ বাকি আছে ভাই? আরবি হরফ 5টি। 29টা। 29টার ভিতরে 22টা হুম। হলে ভাই কয়টা বাকি থাকে? 5টি, 7টা। 7টা বাকি থাকে। দেখেন তো ভাই, এই দেখেন এইবারে এখানে আলিফ কখনো দালের সাথে উচ্চারণ হয় না বা যুক্ত হয় না। দেখেন, আলিফ দালের সাথে কখনো অ্যাডজাস্ট হয় না, অর্থাৎ একই হয় না। এইটা ধরেন দাল, এইটা ধরেন দাল ভাই, ঠিক আছে? জি। দেখছেন নাসিবুল ভাই? হুম। আপনার দেখতে পাচ্ছেন, আপনি হ্যাঁ, ভিডিও অন করেন, ভিডিও অন করেন, দুজনেই সব ভিডিও অন করেন। আমি ভিডিও অন। আমার ভিডিওটা অন করো তো, অন করতে হচ্ছে না, দেখো তো। সোহেল ভাই ভিডিও অন করেন। জি অন করে। জি, আমাদের চাচাজি। আচ্ছা আচ্ছা, আমি আপনাকে একবার ক্লাস নিয়েছিলাম। যাই হোক সোহেল ভাই দেখেন, এইটা দাল, ধরেন এইটা দাল, কি এটা দাল, দাল ঠিক আছে? এইটা জি। আলিফ, এটা আলিফ। এই দাল আর আলিফ হুম। কখনো অ্যাডজাস্ট হয় না, কখনোই এই দুটো যুক্ত হবে না। কথা বুঝে এসছেন? জি। আলিফের সাথে কি কি যুক্ত হয় না দেখেন, আমি আপনাদের বলে দিই। দাল যুক্ত হয় না, এটা আলিফ, এটা দাল, এটা আলিফ যুক্ত হবে না। এটা জাল, এটা আলিফ যুক্ত হবে না। এটা র, এটা আলিফ যুক্ত হবে না। এটা জা, এটা আলিফ, এটা যুক্ত হবে না। এটা ওয়াও, এটা আলিফ যুক্ত হবে না। এটা হামজা, এটা আলিফ, এটা যুক্ত হবে না। এটা আলিফ, এটা আলিফ, আলিফ আলিফ যুক্ত হয় না। আলহামদুলিল্লাহ, আমি কি বোঝাতে সক্ষম হয়েছি? জি। জি। এই 7টা ব্যতীত 1 2 3 4 5 6, 7টা। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। জি, এই 7টা ব্যতীত আলিফ সকলের সাথে যুক্ত হতে পারে। কথা বুঝে এসছে? জি। আলিফ যখন প্রথমে থাকবে, শুধু একা দাঁড়িয়ে থাকবে, তখন আলিফ হবে। বা কারোর শুরুতে যদি পুরো লম্বা থাকে এবং বেঁকে যায়, তখন সেটা আলিফ হবে না, সেটা লাম হয়ে যায়। বুঝে এসছে? বা আরেকটা জি। জিনিস দেখেন ভাই, আলিফ যখন শেষে থাকে, একদম কোনো একটা হরফের শেষে, যেমন এই বাটা দেখেন, এই বা মানে কোনো একটা হরফের শেষে যখন থাকে, তখন সেটাকে আলিফ ধরবো ইনশাল্লাহ। কেমন? আর যদি জি। এখানে যদি আলিফ, এখানে যদি এরকম থাকে আর এর সাথে যদি এরকম কিছু যুক্ত হয়, তাহলে সেটা লাম হয়ে যাবে। বা মাঝখানে যদি এরকম লম্বা, হরফের মাঝখানে যদি এরকম লম্বা থাকে, মানে এই দেখেন এইরকম, এইরকম, এইরকম যদি থাকে, তাহলে এইটা আলিফ হবে না, এটা লাম হয়ে যাবে। বুঝে এসছে? মানে এইরকম, আমার একটু গুলিয়ে গেছে। হ্যাঁ বুঝতে পেরেছি। না না, এটা লাম। এইটা এরকম, এটা লাম হয়ে যাবে। বুঝে এসছে? এটা আলিফ না। কিন্তু যখনই আপনার এরাম ফাঁকা থাকবে প্রথমে, আর এইরাম যখন থাকবে, তখন এটা আলিফ, এটা লাম লাম। আর একটা জিনিস দেখেন, আমি আপনাদের বোঝাই, পুরোপুরি বুঝিয়ে রাখি ইনশাআল্লাহ। এইটা দেখেন ভাই, ধরেন এই বা, এই বা, এই আলিফ দেখেন থেমে গেল জিনিসটা, আলিফের পরে আলিফ কারোর সাথে যুক্ত হয় না। বা যদি লাম আসে, লামটা এরাম বা হবে, এরামও হবে না ভাই। লামটা তখন এই এসে এরাম লাম আলিফ হবে। মানে টোটালি বায়ের বা কোনো হরফের শেষে যদি একটা সোদা দাঁড়িয়ে থাকে, তখন সেটা আমরা বা পড়বো ইনশাল্লাহ। কেমন? সেটাকে কখনো লাম পড়বো না। বুঝে এসছে? জি। যে আলিফ, তাহলে আমরা কিভাবে শিখলাম যে আলিফ 22টা হরফের সাথে যুক্ত হতে পারে, কিন্তু 7টা হরফের সাথে যুক্ত হতে পারে না। সেই 7টা হরফ এখানে এই আছে। বুঝে এসছে ভাই? দেখে নেবেন ইনশাল্লাহ। কেমন? জি জি। বুঝেছি। জি ইনশাল্লাহ। দেখেন এবারে দেখেন, এইটার ভাই বলা লাগবে না। এটা দেখেন, এটা আমরা পড়েছিলাম বা, দেখেন তো এখানে ভাই কি কি জি। হতে পারে বলেন তো? এটা এটা সোহেল ভাই আপনি বলেন, এটা কি কি হতে পারে? এই হরফটা কি কি হতে পারে? 5টা হরফ বলেন কি কি? পা হতে পারে, নুন হতে পারে, তা হতে পারে, সা ওরকম না, হতে পারে। এরম বলেন, বা ওয়াও, ইয়া ওয়াও, তা ওয়াও, সা ওয়াও, নুন ওয়াও, এরকম বলেন। হ্যাঁ হ্যাঁ, নুন হতে পারে। বা ওয়াও, তা ওয়াও, সা ওয়াও। তা- ইয়া ওয়াও, নুন ওয়াও। কেমন চাচাজি? জি। চাচাজি জি। বুঝে এসছে? জি আলহামদুলিল্লাহ। তাহলে এটা আমি আর পুরোটা বললাম না। দেখেন আর একটা জিনিস বলে দিই, ওয়াও
10 অবস্থায় 22টা হরফ, দেখেন ওয়াও এখানে 10টা হরফ আছে, এই 10টা অবস্থায় আপনারা একবার দেখে নেবেন ইনশাল্লাহ। 22টা হরফ আছে, ঠিক তেমন দেখেন প্রথমে 5টা, 3টে, দুটো 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 একটা একটা, বুঝে এসছে? জি যে জি আগেরটার বুঝে মতো। এসছে। এইবারে দেখেন ওয়াও কার কার সাথে যুক্ত হতে পারে না, এটা দেখে নেন। ওয়াও কার কার সাথে যুক্ত হতে পারে, ঠিক যেমন আমরা পড়েছিলাম আলিফ কার কার সাথে যুক্ত হতে পারে না। দাল জাল, দাল জি। জাল র যা ওয়াও ওয়াও। ওয়াও জি। হামজা। হামজা আলিফ। আর আলিফ আলিফ। ওয়াও। জি। সোহেল ভাই আপনি বুঝতে পেরেছেন, চাচাজি পড়েছে? জি বুঝতে পেরেছি। জি আলহামদুলিল্লাহ, তাহলে আমি আর বোঝালাম না। দেখেন এইবারে দেখেন, ঠিক তেমন ভাই আইনটা দেখে নেবেন, নুন দেখে নেবেন, সবকিছু দেখে নেবেন। এটা ইয়া, ইয়া ঠিক কার কার সাথে যুক্ত হতে পারে না, এই 7 হরফের সাথে যুক্ত হতে পারে না, বুঝে এসছে? দাল জাল, ওই দাল একই, জাল র যা ওয়াও কিছু কিছু শুধু আলাদা যা। হয়ে যায়। জি। দেখেন তাছাড়া সকলের সাথে যুক্ত হতে পারে, কেমন দেখেন, বাইয়া বাইয়া, নুনিয়া, ইয়া ইয়া। জি। তায়া সায়া আয়া খয়া জি জি দুমিয়া সিন আলহামদুলিল্লাহ। ইয়া সাদিয়া। দেখেন এইবারে আমরা পড়বো আরো সহজ করে, দেখেন ভাই 13 হরফের নকশা পড়বো, নকশার মাধ্যমে মুরাক্কাব চিনবো আমরা ইনশাআল্লাহ। মুরাক্কাব মানে কি বলেছিলাম, মেলানো। স্পষ্ট যেগুলো হয় মিলানো। সেগুলো হরফ হয়ে যায়, কেমন, জি যখন জি আমরা মেলাবো দাঁতগুলোকে আমাদের অবশ্যই মনে রাখতে হবে, তার ডান সাইডের মাথাগুলো আমাদের মনে রেখে আমাদের হরফ চিনতে হবে কোরআনুল কারিমে, কেমন বুঝে এসছে? এইগুলো অবশ্যই মেন জিনিস। দেখেন এবার দেখেন নকশার মাধ্যমে মুরাক্কাব, আজকের এই নকশার মাধ্যমটা আমরা শিখবো ইনশাআল্লাহ। দেখেন এক দাঁত পড়েছিলাম আমরা না ভাই, আমরা একটু আগে দেখে এসেছি এক হুম, দাঁতওয়ালা, তাই না? দেখে। পড়ে এসেছিলাম তো। জি হ্যাঁ হ্যাঁ। জি এক দাঁত, এক দাঁত থেকে কয়টা হরফ হয় বলেন তো চাচাজি? এক দাঁত থেকে 5টা হরফ। 5টা, মাশাআল্লাহ 5টা। এবারে বলেন তো গোলমাথা থেকে কয়টা হয় হরফ সোহেল ভাই? এইটা এক গোলমা দাঁত, থেকে এইটা শেষ। এবার বলেন, এইটা বলেন গোলমাথা থেকে কয়টা হরফ হয়? এটা, গোলমা থেকে হবে আপনার দুটো দুটো হবে। বলেন কি কি? এটা হবে হা হবে, হা হবে, বলে একটা, হা, একটা ফা, আর একটা একটা কফ। নুন, একটা কপ নুন, কপ কফ। কফ নুন কফ। হবে না, নুন হবে না, নুন তো এখানে আছে ভাই, এখানে কি নুন মাথা গোল মাথা? কপ নুনের মাথায় গোল মাথা নেই, না না। বুঝেছে? তাহলে এটা কফ আর ফা, বুঝে এসছে? কফ আর ফা। জি। মাশাআল্লাহ। তারপরে দেখেন তো 3 মাথা থেকে আমরা কয়টা হরফ পেয়েছিলাম, দেখেন 3 মাথা বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না ভাই? এইরকম ভাই যুক্ত বোঝা থাকবে, যাচ্ছে। শিন, এরকম টানা যুক্ত, সিন আর শিন। এবার দুটো আমি পেয়েছিলাম। জি আগে বলেন তো এখানে যে আপনার সোয়াদের মাথা থেকে কয়টা হরফ? 2টা পেয়েছি তাই না, সোয়াদ দোয়াত। দুটো দুটো হ্যাঁ। জি। আর তটা আছে, এটা তো আমরা জানি ত আল্লাহ। এইবারে দেখেন আপনাদের মেন বোঝানোর ব্যাপারে এবারে দেখেন সুন্দরভাবে ইনশাআল্লাহ বুঝে নেবেন, হ্যাঁ? আমরা বা জি এরকম কি পড়েছিলাম আমরা প্রথম যখন পড়ি আমরা? না পড়িনি। এখন না বাটা কেমন হয়ে গেছে বলেন তো, এক দাঁতের উপরে সেই টিকে গেছে, বুঝে যাচ্ছে? যখন আমি মুরাক্কাব করবো, অর্থাৎ দেখেন বায়ের সাথে যখন আমি ফাটা যুক্ত করলাম, বাটার বাই পুরোপুরি পরিণত হলো না, বুঝে যাচ্ছে? জি যে বুঝে এই এসছি। মাথাটা চিনে রাখতে হবে যে এইটা বা। দেখেন ফাটা যখন আমরা এইভাবে পড়েছিলাম কি ফা, ফা এইভাবে পড়িনি না আমরা, তাই না? কফ কে এইভাবে না পড়েছিলাম, না কফ না। এইভাবে পড়িনি, কফ তো না পড়েছিলাম এইরকম ভাই, হুম, এই পড়েছিলাম, তাই না? এইটা এরকম আছে কি এরকম নেই। যখন মুরাক্কাব অর্থাৎ ভাই যখন যুক্ত করছি আমরা, তখন দেখেছেন ভাই কিরকম হয়ে গেছে ফাটা আর কফটা। জি জি দেখেন একসাথে কিন্তু টেনে পড়ছি, দেখেন এটা হলো মুরাক্কাব, দেখেন একসাথে টেনেই পড়ছি। দেখেন সিনটা এইভাবে পড়েছিলাম আমরা কি, এতটুকু সিন এইভাবে পড়িনি আমরা। সিনটা কিভাবে হয়ে গেছে দেখেছেন ভাই, যুক্ত করে আছে। সোয়াদ এইভাবে পড়িনি, তোয়াটা শুধু পড়েছি। তো ওইটা সমস্যা হবে না ইনশাল্লাহ। তাহলে আমার কথা কি এখানে বোঝা গেছে ভাই? জি জি বুঝতে জি পেরেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এইবারে দেখেন ভাই, এই যে নকশাটা দেখেছেন তো, হুম। এই নকশাটা এই পুরোপুরি আছে, দেখেন এইবারে। এবার আপনারা মুরাক্কাব আপনারা করেন তো ভাই, প্রথমে সোহেল ভাই পড়েন, আপনি পড়ে যান, এখান থেকে পড়ে যান। বা, নুন, বা, নুন, ইয়া, তা, সা, ফা, কফ, সিন, শিন, সাদ, ওয়াদ, ত, জ। মাশাআল্লাহ। এবার নাসিবুল ভাই আপনি পড়েন তো।
বা, নুন, ইয়া, তা, বা তা সা, বা তা সা, ইয়া, ইয়া, কফ। ফা, হচ্ছে না ভাই, আপনি বলেন, আবার বলেন, আবার এখান থেকে ফের বলেন তো। সোহেল ভাই আপনি থামেন। বা, হুম বা, হুম নুন, হুম। বা নুন ইয়া, হ্যাঁ, তা, আবার বলেন। তা, সা, তারপরে, সা, সা, তারপর। সা, তারপর হচ্ছে ইয়া, না, না। কোথায় ইয়া পাচ্ছেন? সোহেল ভাই আপনি থামেন, সোহেল ভাই আপনি থামেন। আপনি পড়েছিলেন ইয়া কোথায় নোক্তা থাকি ভাই? ইয়া, ইয়া নাই, কপ, কপ, কাপ, আমি জিজ্ঞাসা করছি ইয়ার কোথায় নোক্তা ছিল চাচাজি? ইয়া, ইয়া নুক্তা ছিল নিচে, নিচে কয়টা নোক্তা ছিল নিচে? দুটো, দুটো, তা দুটো। আপনি যে ফাঁকে যে আপনি বললেন ইয়া, ওর কোথায় হা, দেখে মনে হয়েছে হা, ইয়া? হা, যে ইনশাল্লাহ আমরা হা, চোখ দিয়ে পড়বো, কেমন সুন্দর পড়ছেন তো। বলেন, তারপরে জি, বলেন ফা। হা, হা, কপ, জি। সিন, সিন, সিন শিন, তারপরে। সিন, সিন, সোয়াদ, দোয়া, ত, সিন, সিন, সোয়াদ, দোয়া, ত, জ। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা যাতে মুখস্থ না মাশাআল্লাহ। পড়ি, আমি বলি, আবার বলি, সোহেল ভাই এবং নাজিবুল ভাইকে, মুখস্থ পড়লে আমরা কিন্তু সব ভুলে যাবো ভাই, আমাদের বুঝে পড়তে হবে। আমার কি বোঝানো কম হচ্ছে আপনাদের ভাই? জি, না, না না, না, ভালো বোঝাচ্ছে। জি। ভালো বোঝাচ্ছে। এইবারে পড়ো ভাই, এবার আমরা পড়ো 9 হরফের নকশা, কেমন? জি, দেখেন আমরা আগের নকশা পড়েছি, এবার এই নকশাটা এবার পড়বো, দেখেন। এইটা একটু ভাই ভাইটাল, ভালো করে দেখবেন। দেখেন ভাই, উল্টো দাঁত ভাই, দেখেন তো এটা উল্টো দাঁত নেই ভাই, এটা এই কালোটুকু কালোটুকু এখান থেকে এইটুকু হুম, উল্টো হুম, দাঁত আছে না নেই? উল্টো দাঁত, জি, উল্টো দাঁত। দাঁত। কেমন? শুধু ওটা জি, অত ওটা পর্যন্ত উল্টো থাক, দাঁত, শুধু ওটা অত পর্যন্ত থাক, হুম, সমস্যা নেই, ঠিক আছে। উল্টো দাঁতের ব্যবহার এক দাঁতের মতোই হয়, বুঝে এসছে? উল্টো দাঁতের ব্যবহার কয় দাঁতের মতো হয়? এক দাঁতের জি, মতোই হয়। একদম। জি। এক বানুন, দাঁতের মতোই হয়, বানুন ইয়াতা সাফ, ইয়াতা সা, বুঝে এসছে? এখানে জি একটা জি হরফ বুঝতে। থাকলে, জি, একটা একটা নক্তা থাকলে নুন হবে, দুইটা নক্তা থাকলে তা হবে, নুন। তিনটা নক্তা থাকলে সা হবে, নিচে দুটো নক্তা থাকলে ইয়া হবে, একটা নক্তা থাকলে বা হবে, বুঝে এসছে? বুঝেছ। তারপরে জি, দেখেন এবারে হায়ের মাথাটা দেখেন ভাই, এই যে মাথাটা দেখেন, হার মাথা থেকে আমরা বলেছিলাম চিনো ভাই, হাটা পড়েছিলাম আমরা এইরকম পড়েছিলাম, তাই না? হ্যাঁ। জি, জি। আমি বলেছিলাম আপনার হায়ের মাথা থেকে চিনবো, হায়ের মাথা বলতে দেখেন ডান মাথা এইটুকু কেটে গিয়েছে, এইটুকু নিয়ে নিয়েছে, দেখেন এই এসেছে, এই পর্যন্ত এনেছে। এবার যেহেতু অন্য কারো হরফের সাথে যুক্ত হবে, সেই কারণে আপনার একটু বাড়িয়ে দিয়েছে, বুঝে এসছে? দেখেন জি, হায়ের মাথাতে দেখেন, হায়ের মাথা থেকে তাহলে আমরা কি কি দেখছি দেখেন। খ, এখানে যদি একটা নোক্তা থাকে ভাই, খ হবে। খ, নুন হবে কি ভাই? না, না নুনের মাথায়ও তো একটা নোক্তা, তাহলে নুন হবে কি? না, কেন হবে না? নুন কেন হবে না? নুন ওরকম হয় না বা, মানে। জি, এমন বলবেন, না এরম বলবেন যে এক দাঁতের মাথার উপর যদি একটা নোক্তা থাকে তাহলে নুন হবে, আর হায়ের মাথাতে যদি একটা নোক্তা থাকে তাহলে সেটা কি হবে ভাই? ক। খ, হ হয়ে যাবে, মাশাআল্লাহ। আর যদি ভাই নিচে নোক্তা থাকে কি হবে এখানে? জিম, জিম, জিম। মাশাআল্লাহ। আর যদি খালি থাকে, হা, বুঝে হা, এসছে? জি, মাশাআল্লাহ। তারপর জি। দেখেন আইন, দেখেন ভাই আইনের মাথা দেখে আমাদের চিন্তা হবে এটা আইনের মাথা। দেখেন আমরা ফা পড়েছিলাম, কফ পড়েছিলাম ভাই গোল মতো, তাই না? কিন্তু এটা কি গোল মতো? না, না। গোল মতো নয়, দেখেন এই দেখেন ফা পড়েছিলাম কিরকম, দেখেন গোল, ভেতরে ফাঁকা আছে, কফেরও ভেতরে ফাঁকা থাকবে, বুঝে এসছে? হুম, হুম, দেখেন কিন্তু জি, আমাদের এখানে আইনের মাথাতে কি ভাই গোল আছে, ফাঁকা আছে? গোল আছে, না, হুম, নেই। তাহলে কি আমাদের আইনের মাথা দিয়ে আমাদের চিনতে হবে যে এটা আইনের মাথা, যখন মুরাক্কাব মুরাক্কাব করবো ইনশাল্লাহ, যখন যুক্ত অক্ষরে পড়াবো। দেখেন ওপরে যদি একটা নোক্তা দিই তাহলে কি হবে? গয়েন, গয়েন, মাশাল্লাহ। কয়েন। তারপরে ভাই দেখেন এখানে ভাই, তারপরে দেখেন এই লাম, অর্থাৎ লামের মাথা থেকে আমাদের চিনতে হবে। লাম আমরা পড়েছিলাম কেমন ভাই বলেন তো? লাম পড়েছিলাম পুরোপুরি এই রাম পড়েছিলাম, তাই না? এইরকম। জি, জি। দেখেন এটা কি এরকম আছে ভাই? না, না, লামটা তাহলে কিরকম ওরকম। আছে? এই এসে এই আছে, কারণ অন্য একটা হরফের সাথে যুক্ত হবে,
সেই কারণে এই যুক্ত হওয়ার কারণে ভাই এটা এত পর্যন্ত চলে আসলো। বুঝে এসছে? জি জি, লামটা তাহলে বুঝে এসছে আলহামদুলিল্লাহ। লাম তো একটাই থাকে তাই না, লামের মাথার মধ্যে আর কেউ কিছু নেই। জি, তবে লামের সাথে কাফের অনেক মিল আছে ভাই। চেষ্টা করবো ইনশাআল্লাহ, লামের সাথে যখন কাফ হবে তখন আবার অন্যরকম একটু হয়ে যাবে, ওটা আমি পরে বলছি জি ইনশাআল্লাহ। জি, এই হাটা দেখেছেন ভাই, হাটা কেমন ছিল বলেন তো? হা গোল হা, ছোট হা এমন ছিল। এইটা কিন্তু বড় হা, দেখেন এইটা জি বড় হা, এইটা একটা হা, এইটা একটা হা, তাই না? আমরা জি কয়টা হা পড়েছিলাম নুরালি কায়দাতে, কটা হরফের হা পড়েছিলাম? দুটো। দুইটা, দুটো মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। তাহলে ভাই কি, দুটোর ভিতরে এটা বড় হা, এটা ছোট হা। দেখেন ছোট হা কিরকম হয়ে যায় দেখেন ভাই, যখন মোরাক্কাব হয়। জি, এটাকে বলা হয় জি গোলহা। কি হা বলা হয়? গোলহা। বলো গোলহা। জি, এইবারে আমরা মিম তো পড়েছিলাম, মিমটা দেখেন, মিমটা শুধু একটু উল্টে যাবে আর কিছু না। বুঝে এসছে? জি জি বুঝে সেটা। জি আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন 9 হরফের নকশা থেকে আমরা 13 ও 9 হরফের নকশা থেকে একসাথে দুইটি নকশার মধ্যে আমরা টোটাল 22টি হরফ পেয়ে গেছি আমরা আলহামদুলিল্লাহ। দেখেন এখানে তাহলে কটা পেয়ে গেছি দেখেন, এখানে পেয়েছি 22টি আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22, মানে এই 9 নকশার হরফ থেকে, 9 হরফের নকশা থেকে আমরা 22টা হরফ পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। বুঝে এসছে? জি জি আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের আজকের মোরাক্কাব বোঝাই গেল সবকিছু ভাই। জি জি জি, তাহলে এইটা বলেন তো আমাদের চাচাজি কি কি লেখা আছে? এটা লেখা আছে বা নুন বা বা নুন নুন মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। আচ্ছা, এটা বলেন তো আমাদের সোহেল ভাই কি লেখা আছে? এটা হচ্ছে আপনার তা ইয়া নুন। মাশাআল্লাহ, তাহলে আপনাদের আর পিছনে বেশি খাটতে হবে না, মাশাআল্লাহ অনেক আপনারা বুঝতে পেরেছেন, সুন্দর ব্যাপার। এইটা বলেন তো চাচাজি কি লেখা আছে? ইয়া ইয়া সা নুন না, ইয়া বা তা একদম ইয়া তা নুন না, ইয়া ইয়া তানুন না, না। তা নুন আমি বলি সোহেল ভাই, আপনি জি থামেন। বলবো। সোহেল ভাই না, থামেন। আবার দেখেন ওখানে কি কি লেখা আছে, একদম চোখ একটা একটা করা যাবে। প্রথমে বলেন, তা তারপরে, তা তারপরে নুন কোথায় নুন আছে? না, নুনের কয়টা নোক্তা আছে? দাঁড়ান আমি বলি সোহেল ভাই, দাঁড়ান। নুনের একটা নুক্তা ওখানে কোনো নোক্তা আছে? এই তো নুক্তা রয়েছে একটা হ্যাঁ, ওই জুম তো করে দেন একটু। নুক্তা রয়েছে এখানে কোনো নোক্তা আছে? দেখেন তো, এইটা 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 কোনটা এইটা। ওটা ওটা আমি পড়ি আমি তো ওপরটা পড়েছি আরে আপনি এইটা বাবা, আপনি বলছেন তৃতীয় নাম্বারটা পড়ছেন, এটা পড়ছেন আপনি? হ্যাঁ হ্যাঁ আল্লাহ, হ্যাঁ মাশাল্লাহ মাশাল্লাহ, ঠিক আছে, মাশাল্লাহ, জাযাকুমুল্লাহ। আচ্ছা, আপনি এইটা পড়েন, আমরা কি এইটা বলেছি, আপনি এটা পড়েন। আচ্ছা 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 বলুন কোনটা এটা এইটা 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 দেখেন, মার্ক করা আছে। ইয়া ইয়া তা আলিফ না, আলিফ লাম কি না, হয়? মিম আলিফ কি হয়? আলিফ তো স্ট্রেট হয়, আমি বলেছি কি আলিফ মাঝখানে হয়? আলিফ তো মাঝখানে হয় না। না 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 ইয়া 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 তা ইয়া তা লাম লাম না, লাম ওরকম কি ব্যাকা হয়? লাম ব্যাকা হয় না, আমি বলেছি লাম ব্যাকা হয়। না কাফ। ইয়া তা কাপ হ্যাঁ ইয়া তা কাপ লাম মিম দেখেন লামটা কেমন মাস আছে, স্টেট আছে না নেই? দেখেন ভাই, আচ্ছা লাস্টের আচ্ছা নামটা। আচ্ছা স্টেট আছে আর আপনি যে হুম। কাফকে লাম করছিলেন, কাফটা কি লাম, কাফ কি স্টেট আছে ভাই? না 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 এটা মাথায় আসেনি জি জি জি, মাথায় মাশাআল্লাহ কাপ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। আচ্ছা, আমি আরো একটা লিংক দেবো ইনশাআল্লাহ, সেখানে আপনারা জয়েন হবেন এক্ষুনি। আমার লিংকটা কেটে যাবে, বুঝলেন? জি 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 ইনশাআল্লাহ। তারপরে আমরা আরেকটু পড়বো। জি জি, তো আমরা যতদূর পড়ি যাই। দেখেন ভাই, তারপরে দেখেন, এটা বলেন তো সোহেল ভাই, আপনি বলেন তো এটা। এটা হচ্ছে আপনার নুন সিন, নুন সিন সা আইন ইয়া নুন। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর পড়ছেন আপনারা সকলেই। ঠিক আছে, আজকের এই ক্লাসটা এই পর্যন্ত।